ঘড়ির কাঁটায় তখন ভোর ৫টা ছুঁই ছুঁই। শৈত্যপ্রবাহে চারিদিকে ঘন কুয়াশা, বইছে হিমেল বাতাস, নেই সূর্যের দেখা। কিন্তু কোনো কিছুতেই তোয়াক্কা নেই নেতাকর্মীদের। রাতভর কাটালেন এই খোলা জায়গাতেই, অধীর অপেক্ষা প্রিয় নেতা তারেক রহমানের। ১৭ বছর নির্বাসনে থাকা তারেক রহমানকে বরণ করতে সারা দেশ থেকে এসেছেন অসংখ্য নেতাকর্মী। কেউ কেউ এসেছেন একদিন আগেই। তারেক জিয়ার আগমন সারা বাংলাদেশ জেগে উঠছে, গণতন্ত্র জেগে উঠছে। তারেক জিয়া হলো একমাত্র গণতন্ত্রের কাণ্ডারে, ধানের শীষের কাণ্ডারে। ১৭ বছর পর দেশের মাটিতে পা দিয়েছেন, এই জন্য আমরা অত্যন্ত গর্বিত। খুশি লাগতেছে। এরপরে আজকে যেমন ঈদের দিনের লাইন লাগতেছে, বহুদিন পরে দেখছি, মনের ভিতরে আনন্দ লাগতেছে। আজকে সরাসরি টানে উনিকে দেখতে পারলাম, আমি অনেক আনন্দিত এবং খুশি। ঠিক দুপুর ১২টায় মঞ্চ থেকে ঘোষণা আসে বাংলার মাটিতে পা ফেলেছেন তারেক রহমান। তখন বাঁধভাঙা উল্লাস ছড়িয়ে পড়ে চারপাশে, কিন্তু কিছুতেই শেষ হচ্ছিল না তাদের অপেক্ষার প্রহর। ৩টার কিছুটা পর জানানো হয় আর মাত্র ৩০ মিনিট পরেই মঞ্চে উঠবেন তারেক রহমান। সবার দৃষ্টি তখন মঞ্চের দিকে। নেতাকর্মীরা বলেন, তারেক রহমানের এই প্রত্যাবর্তনের মধ্য দিয়ে দেশের রাজনীতিতে আসবে গুণগত পরিবর্তন। তরুণদের মানসিকতা বুঝে আগামীতে তাদের প্রত্যাশা পূরণ করবেন তাদের প্রিয় নেতা। বর্তমান রাজনীতি কিন্তু এখন একটু সংকটময়, কিন্তু পূর্বে খালেদা জিয়ার রাজনীতি এবং জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি, সে সবাই যদি সুন্দরভাবে দেশ পরিচালনা করে, আমি মনে করব আগামী প্রজন্ম বিএনপির হাত থেকে কেউ ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মতো শক্তি বাংলাদেশে জন্মে নাই। খুব ভালো লাগছে। আজকে ১৭ বছর পরে মনে করতে কি বাংলাদেশে আইছে আমাদের অহংকার, তারুণ্যের অহংকার। ইনশাল্লাহ আমরা আশা করি যে আগামীতে আমাদের তারুণ্যের অহংকার আগামীতে ওই দেশ অনেক উন্নতির দিকে নিবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তরুণদের জন্য যে পরিকল্পনাটা নিয়েছেন, যে তিনি প্রথম বছরে ১ কোটি লোকের কর্মসংস্থান করতে চান, যেটি আমাদের মতো তরুণদেরকে আমাদেরকে বিশেষভাবে আকর্ষিত করেছে। এই জন্য আমরা চাই তারেক রহমান বাংলাদেশের নেতৃত্ব দিক। তারেক রহমানের এই ফেরা দেশের রাজনৈতিক অঙ্গনের শূন্যতা পূরণ করে আবারও সবকিছু স্বাভাবিক করবে বলেই প্রত্যাশা সবার। ফজলে রাব্বি সৌরভ, ওয়ান নিউজ, ঢাকা।